একদিকে বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট, অন্যদিকে দিনে ৩ থেকে ৪ বার লোডশেডিং। এ যেন মরার উপর খাড়ার ঘা। অগত্যা বৈদ্যুতিক চুলা দিয়েই রান্না সারতে হচ্ছে রাজধানীবাসীর অনেককে। একই সঙ্গে পাম্পগুলোতে দীর্ঘ হচ্ছে অপেক্ষার লাইন, অথচ চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। অনুপ পিয়ালের রিপোর্ট। সকাল 10টা, মিরপুর পল্লবী। নাস্তা বানানোর জন্য গৃহকর্মী নার্গিস বারবার চেষ্টা করছেন চুলায় আগুন জ্বালাতে, কিন্তু কোনোভাবেই জ্বালাতে পারছেন না চুলা। গ্যাস নেই এতটুকুও। গ্যাস তো নাই, গ্যাস পাওয়া যায় না এখন। আসে কোনো ঠিক নাই, 10টার সময় আসে, এবার সন্ধ্যার সময় আসে, পরে আর থাকে না। বাধ্য হয়ে রান্না করতে হয় ইলেকট্রিক চুলায়, কিন্তু এখানেও স্বস্তি নেই। দিনে একাধিকবার চলছে লোডশেডিং, বাড়ছে খরচ। কারেন্টেরও তো একই অবস্থা, কারেন্ট এই আসছে এই যাচ্ছে, থাকছে না। ঘন্টা 2 আর মানে যাওয়ার পরে 1.5-2 ঘন্টা থাকছে না। আমাকে গ্যাসের বিলটাও দিতে হচ্ছে, প্লাস ইলেকট্রিসিটির বিলটাও দিতে হচ্ছে। ইন্ডাকশনের জন্য আমাকে আরো ডাবল পে করতে হচ্ছে। মিরপুরের অধিকাংশ পাম্পেই নেই গ্যাস, যেগুলোতে পাওয়া যায় সেখানেও নেই গ্যাসের চাপ। গ্যাস সর্বোচ্চ গেলে যায় 200, 212, 13 এরকম। এতে করে আমাদেরও কষ্ট হয়, যাতে গাড়ি আসে লাগাতে এক গাড়ি 3 বার 4 বারও গ্যাস নেয়। পাম্পগুলোতে গ্যাসের অপেক্ষায় থাকা মানুষের বাড়ছে ভোগান্তি। দীর্ঘ 1 মাস ধরে গ্যাসের লাইনে এভাবেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে গাড়ি চালকদের। অনেক কষ্ট পাইতেছি, যার কষ্ট কোনো আর শেষ হবে না বলে। 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল ধরে এই পাম্পে গ্যাস পাই 120, 30, 200 এরকম। 250 টাকার 300 টাকার গ্যাস ঢোকে, তার মধ্যে 100 টাকার হাওয়া ঢোকে। আমরা সিরিয়াল দিয়ে যে এখন 50-100 গ্যাস পাবো। 164 টাকার গ্যাস পেলাম, আমার গাড়িতে গ্যাস ছিল না একটুও। সবচেয়ে ভোগান্তিতে সিএনজি চালকরা। 40 থেকে 50 টাকার গ্যাস পেতেই থাকতে হচ্ছে দীর্ঘ অপেক্ষায়। 1-1.5 ঘন্টা তারা 180-50 টাকার গ্যাস পায়। গ্যাসের কাজ দেখে 20 দিন ধরে গাড়ি চালাই নাই। আজকে নিয়েছি, সকালে একবার পাইছি 50 টাকার। টঙ্গী থেকে গ্যাস নেবেন, ফুল একটা গাড়িতে গ্যাস দেবো 300 টাকা থেকে 200 টাকা, 250 টাকা। আর ঢাকা সিটির ভিতরে যে কোনো জায়গায় লাগাবেন 50 টাকা, 60 টাকা, 100 টাকার গ্যাস দাম করে। দিন যত যাচ্ছে ততই বাড়ছে মানুষের ভোগান্তি। কবে মিলবে কাঙ্ক্ষিত গ্যাস ও বিদ্যুৎ জানেন না কেউই। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।